এখন বাজে 7:20 আর এই যে সায়ম পেছনে, আমরা সবে এসে পৌঁছলাম এই সাইলেন্ট ভ্যালি হোমস্টে কোলাখামে। এটা সাইলেন্ট ভ্যালি হোমস্টের রাতের ভিউ। সকালের ভিউটা আমি কাল সকালে দেখাতে পারবো। রুম টুরটা তোমাদের দিয়ে দিই। এই হলো আমাদের রুম। জাস্ট ঘরে ঢুকলাম, ঢুকে দরজার পেছনে দেখো একটা করে কার্টেন দেওয়া, কারণ দরজাতে এরকম কাঁচ রয়েছে, ফলে এখানে একটা করে কার্টেন দেওয়া রয়েছে। আচ্ছা, এই হচ্ছে বাথরুম। ঢুকেই লেফটে হচ্ছে বাথরুম। বাথরুম দেখতে পাচ্ছ নর্মাল যেরকম হয় সেম। গিজার রয়েছে, যেখানে যেহেতু এখানে ঠান্ডা রয়েছে, এবার ঠান্ডাটা ঠিক কতটা সেটা গুগল চেক করলে বোঝা যাবে, সেটা তোমাদেরকে পরে বলছি। এই হলো বাথরুম, মোটামুটি ভালোই পরিষ্কার। আর এই হচ্ছে রুম। সায়ম বসে আছে ওখানে। খাট এটা দুজনের জন্য সাফিসিয়েন্ট, যথেষ্ট বড় খাট। 3 জনও শুতে পারে, 3 জন মানে বাচ্চা একটা শুতে পারে। আর লেপ দেওয়া আছে, কম্বল আছে, বালিশ রয়েছে, 3খানা চেয়ার আছে, টেবিল রয়েছে, আর এখানে আয়না রয়েছে একটা, বাস। আর আয়না মানে এখানে পর্দা, কার্টেনটা সরালেই বাইরে হচ্ছে জালনা। এবার জালনার ভিউটা, রাত্রেবেলার ভিউটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছ। আমি বারান্দায় যাচ্ছি। এখানে ব্যালকনি রয়েছে, কাল সকালবেলা আমি একবার দেখাবো ব্যালকনি থেকে কেমন লাগছে। এটা রাত্রেবেলার ভিউ বারান্দা থেকে। বারান্দায় 2টো চেয়ার দেওয়া রয়েছে। এটা কাল সকালে ভালো করে দেখাবো। আপাতত বারান্দায় বেরোলে এরকম ভিউ দেখা যাচ্ছে রাত্রেবেলা। এটা হলো ডাইনিং রুম। আর আমাদের চা চলে এসেছে, তার সাথে হচ্ছে তার সাথে হচ্ছে মোমো, ভেজ মোমো আর চাটনি। আর এটা হচ্ছে অমিত। আর ওইদিকে কতগুলো রুম রয়েছে। আর এই যে সাইলেন্ট ভ্যালি, এখানে আমাদের বনফায়ার চলছে। আমাদের রাতের ডিনার চলে এসছে। রাতে রুটি আছে, মাংস আছে, কাঁচা লঙ্কা দিও তো, আলুর চোখা আছে, এই যে আলুর চোখা, ভাত আছে, মাংস, এই হচ্ছে রাতের ডিনার। এই হচ্ছে রাতের ডিনার আমাদের। আর এই যে স্যালাডও আছে। চলো রাতের ডিনারটা আমরা সেরে নিই, দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড মর্নিং সবাইকে, একটা নতুন সকালে, একটা নতুন ব্লগে। এই হচ্ছে মর্নিং ভিউ সাইলেন্ট ভ্যালির। দেখো অসাধারণ, সত্যিই সাইলেন্ট। কাঞ্চনজঙ্ঘা এই সোজা আছে, কিন্তু ওয়েদার খারাপ, তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। আমরা কালিম্পং এর যে আমাদের সিরিজটা ছিল সেখানে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকো তাহলে ওই সিরিজটা একটু ফলো করে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ঘরের ভেতর থেকে যদি ভিউটা দেখো, এই বড় জানলা আছে, এর মাঝখান দিয়ে এই হচ্ছে ভিউ, অসাধারণ।
এই হচ্ছে গিয়ে আমাদের ভিউ। এই যিশুদা দাঁড়িয়ে রয়েছে, ওই হচ্ছে গিয়ে আমাদের গাড়ি, আর ওইদিকে আমাদের কাল রাতে বনফায়ার হয়েছিল। এই হচ্ছে আমাদের পুরো হোমস্টেটা, আর এই সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি খাওয়ার জায়গাটায়। খাওয়ার জায়গাটাও খুব সুন্দর, হ্যাঁ দেখাচ্ছি। এদিকে হচ্ছে গিয়ে কিচেন এটা, আর এটা হচ্ছে আমাদের খাবার জায়গা, সব খাচ্ছে এরা। কেমন ঘোরা হলো কোলাকাম? আজকে কোথায় যাওয়া হচ্ছে? খুব ভালো ঘুরেছি আমরা, মানে কোলাকামের এরকম একটা অফবিট জায়গায় এরকম বনফায়ারে আমরা কালকে রাত্রে বনফায়ার করেছি, আর অসম প্লেস, মানে ধারণার বাইরে। আমরা আজকে আবার একটা অফবিট জায়গায় যাবো, বাট দিস প্লেস আমি যেখানে যেখানে ঘুরেছি, বাট দিস প্লেস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড অবভিয়াসলি রেকমেন্ডেড ফর এভরিবডি। যারা এই ভিডিওটা দেখবে তাদের জন্য 100% রেকমেন্ডেড এই জায়গাটা। এসে ফ্যামিলিকে নিয়ে বা ফ্রেন্ডসদের নিয়ে এসে কাটিয়ে যাও 1-2 রাত, ইটস অসাম। এই চলো আমাদের গাড়ি স্টার্ট দিচ্ছি, আমরা জার্নি স্টার্ট করছি ডুয়ার্সের জন্য। বিকেলে আজকে আমাদের সাফারিও আছে, তো চলো রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। এই সব এক এক করে সব গাড়িতে উঠছে, এই যে উঠে পড়ো উঠে পড়ো। সি ইউ ইন জলদাপাড়া। ইয়েস, জার্নি স্টার্ট করছি কোলাঘাট থেকে। কেমন ঘুরছেন সবাই? কেমন ঘুরছেন? এই ট্যুর আজকে খুব ডে 2-তে যাচ্ছি। আমরা এখন যাব জলদাপাড়ায় সাফারি করতে। আশা করছি বাবানের আশীর্বাদে আমরা পৌঁছাতে পারবো আর সাফারি করবো। ফাটাফাটি এনজয়। আমরা চলে এসেছি শালকুমার গেটে জলদাপাড়ার। এখান থেকে আমাদের সাফারি হবে
আমাদের দুটো গাড়ি রয়েছে, আর বাকি সব ইনফরমেশন আমি তোমাদেরকে পরে দিচ্ছি, কত কি খরচ হলো না হলো সবটা। আমরা সাফারির জন্য চলে এসেছি। আমাদের দুটো গাড়ি, যেহেতু আমরা 11 জন, একটা গাড়িতে 6 জন করে, তো আমরা এই গাড়িতে 5 জন আর একটা গাড়িতে 6 জন, তো এইভাবে যাব। 4টে থেকে আমাদের রাইডটা শুরু হবে, সাফারিটা স্টার্ট হবে হচ্ছে 4টে থেকে। তো এখন মোটামুটি 5-6 মিনিট বাকি রয়েছে, তারপরেই শুরু হবে। বাকি ডিটেলসটা তোমাদের আমি দিচ্ছি, কত কি খরচ হয়েছিল না হয়েছিল। বাই দ্য ওয়ে, অনলাইনে কিন্তু আমরা টিকিট কেটেছিলাম, অনলাইনে এন্ট্রি ফ্রি, যেটা 280 টাকা, 280 টাকা পার হেড, সেটা দিয়ে কিন্তু টিকিটটা কাটতে হয়েছিল। বাকি এখানে এসে বাকি টাকাটা জমা দিতে হয়েছে। তার সাথে প্রত্যেকের অ্যাটেস্টেড করা আধার কার্ড, সেলফ অ্যাটেস্টেড করা আধার কার্ড দের একটা কপি দিতে হয়েছে। আর অনলাইনে যে আমরা টিকিট কেটেছিলাম 280 করে, সেটার একটা প্রিন্ট আউট জমা দিতে হয়েছে। আমরা জঙ্গল সাফারি স্টার্ট করলাম শালকুমার গেট থেকে। এটা হচ্ছে আমাদের রাস্তায় জঙ্গল সাফারি, আর পেছনে আরেকটা গাড়ি আসছে, ওইটা আমাদের বাইক নিয়ে সবার
সাফারি গাড়িতে করে সেখানে নামলাম।